আসসালামু আলাইকুম দর্শক, কৃষি চাষবাস তথ্য পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পর শেয়ার করবেন, প্লাস যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি, ফলোইং করেননি, তারা সেটা করে দিবেন। দেখতে পাচ্ছেন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল, কড়ি এবং বেগুন কিন্তু সেট হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এই যে বেগুন বা এই যে ফুল, কড়ি প্রত্যেকটি ডালে এবং দেখেন এমন কোনো জায়গা নাই যে এখানে দেখেন কড়িগুলো আসে নাই। তো প্রতিটি জায়গায় কিন্তু এইরকমভাবে বেগুনগুলো সেট হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এই বেগুনগুলোকে সেট হওয়ার জন্য, পরিপূর্ণভাবে সেট হওয়ার জন্য কিন্তু এই জমিতে সার প্রয়োগ করা হচ্ছে। এই যে দেখেন বেগুন গাছে অলরেডি বেগুন ঝুলতেছে। তো আমি এখন এই বেগুনের জমিতে সার দিচ্ছে বড় ভাই কি সার প্রয়োগ করলেন এতক্ষণ? জিপসার আর ড্যাপ, এখানে ফসফেটও আছে না? আচ্ছা, ফসফেটও হালকা রয়েছে। এই সারগুলো বর্তমানে এই জমিতে দেওয়া হচ্ছে। তো এই জমির গাছের বয়স কতদিন? আড়াই মাস। আড়াই মাসে কিন্তু এই কি জাতের বেগুন? এটা গ্রিন বল জাতের বেগুন। তো গ্রিন বল জাতের বেগুন, আড়াই মাস বয়স। দেখতে পাচ্ছেন অলরেডি এই গাছে কিন্তু বেগুন সেট হচ্ছে। এই যে দেখেন, এই যে কড়ির ভিতরে দেখেন, এই দেখেন বেগুন। হ্যাঁ, তো এই যে এই অবস্থা বর্তমান গাছের, এই অবস্থায় কিন্তু সারগুলা ড্রেনে দেওয়া হচ্ছে পানির ভিতরে, যেন এই খাবারটা খাবার পরে এই যে বেগুনগুলো আসতেছে, এই যে দেখেন, একটু দেখায় আপনাদেরকে, এই যে দেখেন বেগুনের সাইজ মাশাআল্লাহ খুবই দারুণ। এই বেগুনগুলো মূলত এখন যেন সেট হয়ে যায়, প্রতিটা এই যে ফুলের থেকে যেন বেগুনে পরিণত হয়। দেখেন প্রতি থুকায় থুকায় কিন্তু ফুল চলে আসছে। তো এগুলো যেন সেট হয়, সেই কারণে কিন্তু এই সারগুলো এখন ব্যবহার করা হচ্ছে এই জমিতে, এই ড্রেনের ভিতরে। তো ড্রেনের ভিতরে সার কিভাবে দিতে হয় আপনাদেরকে এখন আমি দেখাতে চলেছি। তো দেখতে পাচ্ছেন দর্শক, গাছের কোয়ালিটি চমৎকার রয়েছে। এখন এই যে শুকনো গাছ, এই শুকনো গাছে কিন্তু সেচ দেওয়া হচ্ছে, আর সেচগুলা সঙ্গে যেভাবে সার দিতে হয় সেটি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে ড্রেনটা দিয়েই কিন্তু সার দেওয়া হচ্ছে, ড্রেনের সাইড দিয়ে। হ্যাঁ, এইভাবে সারগুলো ছিটিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সার ছিটানোর একটি গুণ রয়েছে, সেটি হচ্ছে যে এই যে পুরো বেডের মধ্যে যখন পানিগুলো আপনার ভরে যাচ্ছে, মানে স্থির পানিগুলো খাওয়া শেষ, যখন এই পানিগুলো যখন মানে ড্রেনের ভিতরে মানে দাঁড়িয়ে থাকছে, ওই সময় যদি আপনারা সারগুলো প্রয়োগ করেন, ওই পানিগুলাই কিন্তু মূলত গাছের শিকড় বা বেডের ভিতরে কিন্তু চলে যায়। তো ওই যে আপনি পানির মধ্যে যে সারগুলো দিচ্ছেন, ওই সারগুলাই কিন্তু 100 আপনার গাছে কাজ করবে। এই জন্য কিন্তু এই মালচিং পদ্ধতিতে এইভাবে সার দেওয়া সবচেয়ে বেটার। দেখতে পাচ্ছেন ড্রেনে কিন্তু কোনো ঘাস নেই। এই যে সারগুলো কোথায় দেওয়া হচ্ছে, পানির ভিতরে কিন্তু দেওয়া হচ্ছে। এই পানিটাই কিন্তু মূলত এই সারগুলো মিশ্রিত হয়ে যাবে এবং ড্রেনের কিন্তু কাজ দেওয়া হচ্ছে। এই পানিগুলাই ড্রেনের ভিতরে কিন্তু রস শোষণ করে নেবে একসময়, আর শিকড় কিন্তু ড্রেনের বাইরে অলরেডি চলে আসছে। ওই শিকড়গুলোই কিন্তু এই সারগুলো খাদ্য হিসেবে গ্রহণ করবে। এখন বলি, এই যে পানি চলমান, এই ড্রেনে কিন্তু আপনারা দিবেন না, সার কিন্তু চলে যাবে। যখন এই দেখেন এই পাশে দেওয়া হয়ে গেছে, এই পাশে পানি এখন স্থির থাকবে।